আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। ধর্মীয় ভাবগম্ভীর্যের পোশাকই মানুষের ভালো হওয়ার মানদণ্ড না। ভালো হওয়ার মানদণ্ড হলো যে যেই সমস্ত লোকের সাথে চললে বা কথা বললে তার কাছ থেকে কোরআন হাদিস সম্পর্কে শিখা যায়, সেই লোকই আসলে ধার্মিক লোক। এখন আপনি বা আমি অনেকে দেখা গেছে মনে করে যে দাড়ি টুপি জুব্বা পরলেই বা অথচ দাড়ি টুপি জুব্বা পরে থাকলেই সে একেবারে ধর্মীয় ভাবগম্ভীর্যের লোক, অথচ পাঁচ ওয়াক্ত নামাজের কিন্তু কোনো খবর নেই। আমি কাউকে মিন করে বলছি না, দয়া করে এই মানুষদেরকে এইভাবে মাপাটা ঠিক না। আপনি দেখতে পারেন এটা যে সেই লোকটা কি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে কিনা। এখন একটা মানুষ দাড়ি টুপি পাঞ্জাবি আবার জুব্বা এগুলো পরে একেবারে মানুষের সম্পদ মেরে খাইলো বা মানুষের সাথে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাইলো, এটা কি ভালো? নাকি যেই লোক দাড়ি টুপি পাঞ্জাবি জুব্বা এগুলো পরে না অথচ পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, মানুষেরটা মেরেও খায় না, মানুষকে পারলে দিনের পথে দাওয়াত দেয়, না পারলে তাকে নিয়ে সে কারো মানে যেচে গিয়ে তার সাথে মানে ঝগড়া করে না। কিন্তু বর্তমান সমাজে এমন অনেক লোককে দেখা যায় যে আগে দেখা গেছে সে হয়তো দাড়ি টুপি রাখছে, পাঞ্জাবি পরছে, কিন্তু হয়তো দাড়ি টুপি আছে কিন্তু প্যান্ট শার্ট পরতেছে, কিন্তু মানুষ ক্রিটিসাইজ করে যে সুন্নতটাও বাদ দিয়ে দিলা। আরে ভাই, সুন্নত জিনিসটা কি দাড়ি টুপি? হ্যাঁ সুন্নত, এটা ঠিক আছে, কিন্তু সুন্নত পরে যে একেবারে সুন্নত দাড়ি টুপি পাঞ্জাবি পরে যে নামাজ পড়তে হবে, এটা কিন্তু ফরজ বিষয় না। হ্যাঁ, নামাজের সময় আমরা পরিপাটি সুন্দর পোশাক পরে আসব, নামাজের ভিতরে নামাজ পড়ব, আল্লাহ তাআলার সামনে দাঁড়াবো, এটা সম্পূর্ণ ঠিক আছে। কিন্তু এর জন্য যে একজন আরেকজন মানুষকে যে ক্রিটিসাইজ করব যে এটা করলা না, এটা কিন্তু ভুল কথা। কারণ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু এই বিষয়ে বলতো না। উনি একবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আয়েশা না, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার ফজরের নামাজ, তাহাজ্জুদ নামাজ পড়তে পারতো না। তো তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাদেরকে বলছিল যে তোমরা কেন নামাজটা পড়তে পারো না। তখন তারা বলছিল যে আমরা নামাজে জাগতে পারি না। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে মনে কষ্ট পাইছিল, যার দরুন সে নিজের মানে শরীরের সাইডে আঘাত করে বলছিল মানুষ অনেক তর্কপ্রিয়। কিন্তু দাড়ি টুপি পাঞ্জাবির জন্য উনি এত করেন নাই। হ্যাঁ, ও দাড়ি টুপি পাঞ্জাবি পরে নামাজ পড়া ভালো কাজ, কিন্তু মানুষের সবচেয়ে বড় এবাদতগুলোর মধ্যে একটি এবাদত হলো মানুষের সাথে ভালো আচরণ, মানুষ যাতে তার দ্বারা কোনো কষ্ট পেতে না হয়, এগুলো হলো সবচেয়ে বড় আচরণের মধ্যে এগুলো আচরণ। আর দাড়ি টুপি পাঞ্জাবি, দস্তরখান, মেসওয়াক এগুলো আনুষঙ্গিক বিষয়। এগুলো হলে ভালো হয়, না হলেও যে একেবারে খারাপ হয়ে যাবে তাও না। অতএব আমরা কখনোই এরকম মানে লেবাস সর্বস্ব মানুষকে আমরা এতটাই মানে মাথায় উঠাবো না যার দরুন তারা আমাদের মাথায় কাঁঠাল ভেঙে খায়। কারণ দেখা যায় যে এই সিস্টেম হওয়ার দরুন কি হয়, সাধারণ মানুষ যে দেখা গেছে সে আগে প্যান্ট শার্ট লুঙ্গি টঙ্গি পরে চলতো, কিন্তু দেখা গেছে যে মানুষের কর্মের বা পেশার কারণে অনেক সময় মানুষের ড্রেস চেঞ্জ করতে হয়। কিন্তু এই জন্য যে আমরা আরেকজন মানুষকে যে ক্রিটিসাইজ করব বা ড্রেসটাকে যে ফরজের মানদণ্ড বানিয়ে ফেলবো, এটাও ঠিক না। তাহলে কি হবে, মানুষ তাহলে যারা খারাপ লোক তারা এই এই লেবাসকে ব্যবহার করে মানুষের ক্ষতি করার জন্য চেষ্টা করবে। এমন সমাজে অনেক লোককে দেখা যায় যে দেখতে মনে হয় পাঁচ ওয়াক্ত নামাজি, আরে আল্লাহ মানে আল্লাহওয়ালা লোক,
অথচ মানুষেরটা খেয়ে মানুষের টাকা মেরে তারা কোটিপতি হয়ে যায়, বিল্ডিংয়ের মালিক হয়ে যায়। অথচ এইগুলো মানুষ ফলো করে না যে সেই মানুষ এমন কাজ করে। অথচ মানে দাড়ি টুপি জুব্বা দেখলে, পাঞ্জাবি পাজামা দেখলে একেবারে মানুষ গলে যায়। এই গলে যাওয়ার থেকে আমরা মুক্ত থাকবো, কারণ এরকম গলে গেলে হবে না। মানুষকে তাদের কোরআন হাদিসের মানদণ্ড দিয়ে তাদেরকে যাচাই বাছাই করে দেখতে হবে যে সেই লোকটা আসলে 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা, বা এই কোরআন পড়ে কিনা। তো অতএব ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, অন্যকে জানার জন্য শেয়ার করুন। আরও যদি কোনো পরামর্শ থাকে এই বিষয়ে আমাকে এই কমেন্ট বক্সে কমেন্টস করুন। সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। জাযাকাল্লাহু খায়রান। আল্লাহ তাআলা আমাদেরকে মানে কর্মে ভালো হওয়ার তৌফিক দান করেন। আমিন।